হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বোয়াল মাছের তরকারি। এই বোয়াল মাছের তরকারিটা আমি কোনো সবজি ছাড়া রান্না করে দেখাবো। এর জন্য এখানে প্রথমে আমাদের লাগবে বোয়াল মাছ। আমি এখানে একটা বোয়াল মাছ একটু লবণ আর হলুদ মেখে তারপর কিছুক্ষণ রেখে ওটাকে হালকা ভেজে নিয়েছি। আর এদিকে কড়াইতে একটু তেলের মধ্যে আমি এটা মশলা কষিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ আদা বাটা। এই দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তারপর যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলো আমি এখানে দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রথমেই বলেছি কোনো সবজিও দেব না বা আলুও দেব না, তাই মশলাটার সাথে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মাছের তরকারিটা খেতে বেশি ভালো লাগে কারণ এটা অনেকটা ভুনা ভুনা হয়। যারা সবজি খেতে পছন্দ করেন না বা আলুও খেতে চান না, তারা কিন্তু এইভাবে মাছের তরকারিটা রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। মশলার সাথে মাছটাকে ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। খুব একটা ঝোল আমি এখানে দেইনি, কারণ খুব একটা ঝোল আমি এখানে মাছে রাখবো না। আর মাছটা যেহেতু আগে থেকে ভেজে নিয়েছি, মাছটা কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। বোয়াল মাছে সাধারণত আমি পেঁয়াজ কুচি দেই না, পেঁয়াজের পরিবর্তে আদা বাটা দিয়ে রান্নাটা করি। আদা বাটা দিয়ে মাছের তরকারিটা খেতে বেশি ভালো লাগে। তবে কেউ যদি মনে করেন যে এখানে 2-1টা পেঁয়াজ কুচিও দেবেন, তাতে দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু স্বাদের একটু পার্থক্য আসবে। এখন এটাকে মিডিয়াম হিটে আমি রান্নাটা করে নেব। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসছে। আমি খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। সিম্পল একটা রেসিপি, কিন্তু সবজি ছাড়া যারা এইভাবে তরকারি রান্না করতে পছন্দ করেন তারা এইভাবে করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। মাছের ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসছে। আর মশলাটা কিন্তু খুব একটা বেশি দেবেন না। ঝালটা যদি পছন্দ করেন সেক্ষেত্রে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কিন্তু এখানে হলুদ বা ধনে গুঁড়ো আর আদা বাটা একটু পরিমাণ মতো দেবেন, তাতে করে মাখা মাখা যখন গ্রেভিটা রাখবেন খেতে ভালো লাগবে। সবজি ছাড়া এই ধরনের মাছের তরকারি, সাধারণত এই বোয়াল মাছের তরকারিটাই বেশি ভালো লাগে অন্যান্য মাছের চেয়ে। আমার কাছে বোয়াল মাছটা সবজি ছাড়া এভাবে রান্না করলে বেশি ভালো লাগে। এজন্য যখনই আমি বোয়াল মাছ রান্না করি, সবজি ছাড়া এভাবে রান্না করার চেষ্টা করি, এটা বেশি ভালো লাগে। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসছে। আমি কিন্তু ঝোলটা প্রথমেই বলেছি খুব একটা রাখবো না, কারণ খুব একটা ঝোল রাখলে পরে তরকারিটা খেতে ভালো লাগে না। আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। তরকারিটার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, এবং ট্রাস্ট মি ভিউয়ার্স, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আপনারা যারা এভাবে রান্না করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন।